আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এখন আমি যাচ্ছি বালুর মাঠে। এটা নোয়াখালীর মাঝদিতে অবস্থিত। যদিও এখানে বালু নেই, তবে এটা বালুর মাঠ হিসাবে পরিচিত। এটা মাঝদির একটা আবাসিক এরিয়া, যদিও এখানের বাসিন্দারা বসুন্ধরা হাউজিংয়ের সাথে এটাকে তুলনা করে। এটা আবার হসপিটাল রোড নামে পরিচিত। বাংলাদেশের অনেক বাগা বাগা হসপিটাল রয়েছে। প্রতি বছর এখানে পুনাক মেলা বসে। বিকেলবেলা স্থানীয় লোকসহ বিভিন্ন জায়গার মানুষ মাইন্ড ফ্রেশ করার জন্য ঘুরতে আসেন। এখানে টঙের দোকান রয়েছে, যেখানে স্ট্রিট ফুড পাওয়া যায় মেজারেবল প্রাইসে। আগে এখানে অনেক খেলার মাঠ ছিল, তবে এখন দিন দিন বিল্ডিং গড়ে ওঠার কারণে খেলার মাঠগুলো হারিয়ে যাচ্ছে। এখানে ছাড়াও প্রশাসনিক কর্মকর্তাদের জন্য কোয়ার্টার আছে, যদিও কোয়ার্টারের ভিতরের একটা সুন্দর দিঘি রয়েছে। বর্তমানে কোয়ার্টার বন্ধ থাকার কারণে আমি যদিও আপনাদেরকে দেখাতে পারছি না। আমি প্রায় ফ্যামিলির মেম্বারদের নিয়ে ঘুরতে আসি। আপনারা দেখতে পাচ্ছেন যে খেলার মাঠটা কিছুদিন পর এটাও থাকবে না। আপনারা দেখেন যে এখানে কত বিল্ডিং তৈরি করা হচ্ছে। আগে সবগুলাতেই কিন্তু আমরা খেলাধুলা করতাম, বা আমাদের ফ্রেন্ড সার্কেলরাও এখানে খেলতে আসতো, সবাই এখানে খেলতো। কিন্তু দিন দিন এখানে বিল্ডিং করে ওঠার কারণে খেলার মাঠগুলো হারিয়ে যাচ্ছে। তবে আমাদের মাঝদিতে সবচেয়ে প্রভাবশালী বা আবাসিক এরিয়া বলতে আমরা এই মাইজদির হাউজিং বালুর মাঠ বা হসপিটাল রোডকেই বুঝে থাকি। আমি এখন যে জায়গাটাকে দাঁড়িয়ে আছি এটার নামই বালুর মাঠ। তবে আজ থেকে আরও 1-1.5 বছর আগে এই জায়গাটা অনেক সৌন্দর্য ছিল। তবে এখন তা কনস্ট্রাকশন বা বিল্ডিংয়ের কাজ চলার কারণে এখানে কিন্তু এই জায়গাটা তার সৌন্দর্যটা হারিয়ে ফেলেছে। তবে এসব কনস্ট্রাকশনের কাজ চলার কারণে কিন্তু মানুষ আগের মতো এই হাউজিং বালুর মাঠে ঘুরতে আসেন না। এখন যে বালুর মাঠ, হাউজিং বালুর মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন, ফুল জায়গাটাই কিন্তু খালি। আজ থেকে আরও 1-1.5 বছর আগে এখন যতটা খালি, তখন কিন্তু ততটাই মানুষ দ্বারা পরিপূর্ণ থাকতো এই হাউজিং বালুর মাঠটা। আপনারা দেখুন এখনও কত বিল্ডিংয়ের কাজ চলতেছে নতুন করে, এবং অনেক বিল্ডিংই কিন্তু তৈরি করা হয়েছে। এই যে দেখুন, এগুলাতে ভাড়াও হয়, আবার ফ্ল্যাটও বিক্রি করা হয়। এখানে এখনও অনেক বিল্ডিংয়ের কাজ চলতেছে। সো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর অবশ্যই আপনাদের ফ্যামিলির মানুষদের নিয়ে এখানে ঘুরতে আসবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।